আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। এদের কাছে আমার একটি প্রশ্ন আজকে, বাংলা সাহিত্যের কোন কবির ডাকনাম ছিল মিলু? আজকে আমরা এমন একজন কবির গল্প বলবো যে কবি অত্যন্ত দুঃখী কবি ছিলেন। বাংলা সাহিত্যের আনাচে কানাচে ঘুরে ঘুরে যে কবি বাংলার প্রকৃতির সুনিপুণ ছবি অসাধারণভাবে এঁকেছিলেন, তার গল্প বলবো। তার জীবনযাপন এত কষ্টের ছিল, তার মৃত্যুর মতো এমন করুণ মৃত্যু বাংলা সাহিত্যের দ্বিতীয়টি ছিল না। আমরা আজকে সেই মহান কবি জীবনানন্দ দাশ সম্পর্কে কথা বলবো। 1928 সাল কবি জীবনানন্দ দাশ কলকাতার সিটি কলেজে শিক্ষকতা করেন, পাশাপাশি স্থানীয় পত্র পত্রিকায় লেখালেখি করতেন। কিন্তু তার কবিতা পত্রিকা চাপা হলেই তার সহকর্মী এবং বন্ধু সাহিত্যিকরা তাকে চরমভাবে উপহাস করতেন এবং ব্যঙ্গ করতেন। তার সিটি কলেজের প্রিন্সিপালের কাছে তারই সহকর্মীরা অভিযোগও করেছিলেন তার কবিতা নাকি অশ্লীল। কলেজটির দারুণ আর্থিক সংকট ছিল, বিধায় এই আর্থিক সংকটের অজুহাতে কবি জীবনানন্দ দাশকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। কবি গভীর সমস্যা। কবির এক ছেলে সমরেন্দ্র দাস এবং মেয়ে মঞ্জুশ্রী দাস, এবং তার মা বিখ্যাত কবি ছিলেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড়। এই বিখ্যাত লাইন দুটি কুসুম কুমারী দাসের আদর্শ ছেলে কবিতা থেকে নেওয়া ছিল। সেই কুসুম কুমারী দাসের ছেলে কিন্তু জীবনানন্দ দাশ, বাংলার মহান কবি। এই কবি চাকরি হারিয়ে চরম দারিদ্র্যের মধ্যে পড়লেন। কবি টিউশনি করতে শুরু করলেন, দিশেহারা কবি টিউশনি করতে শুরু করলেন, কিন্তু লিখে চলেছেন অবিরাম বাংলার রূপের বর্ণনা কবিতার ছন্দের মাধ্যমে তার লেখা বন্ধ নেই। তিন বিকেলে টিউশনি থেকে ফেরার পথে তিনি ডাব কিনলেন। দুই ডাব নিয়ে দুই হাতে নিয়ে তিনি গ্রামের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। সে চিন্তায় তিনি এতই মগ্ন ছিলেন যে ট্রাম চলে আসছে কিন্তু তিনি বুঝতে পারেন। গ্রামের ড্রাইভার একের পর এক হর্ন বাজানোর পরও তিনি গ্রামের রাস্তা দিয়ে চলছেন। শেষ পর্যন্ত ঘটল ভয়াবহ ঘটনা। তার উপর পাশে চায়ের দোকানদার চুনিলাল ঘটনা দেখে হতভম্ব হয়ে গেলেন। কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসলেন না। চুনিলাল একাই কবির রক্তাক্ত শরীরটিকে পাজাকুলো করে পাশের শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে ভর্তি করালেন এবং তার আত্মীয় স্বজনকে খবর দিলেন। কবির মেরুদণ্ডের পাঁজর ভেঙে ফুসফুস দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। টানা 8 দিন অসহ্য যন্ত্রণার সাথে লড়াই করে 1954 সালের 22 অক্টোবর তারিখে চিরতরে চোখ বুঝলেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। যে পৃথিবী তাকে শুধু কষ্ট দিয়েছে, সেই পৃথিবীকে তিনি উপহার দিয়ে গেছেন বনলতা সেন, আবার আসিব ফিরে, রূপসী বাংলার মতো অসাধারণ কিছু কবিতা। মানুষ জীবনানন্দ দাশ হয়তো ব্যর্থ হয়েছিলেন, কিন্তু কবি জীবনানন্দ দাশ বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে অনন্তকাল। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।